স্ত্রীর দেওয়া সোনার গহনা বিক্রি করে ফুটপাতে খাবারের ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন মসজিদের এক সাবেক ইমাম, যেই খাবারের প্রশংসায় পঞ্চমুখ খেতে আসা ভোজন রসিকেরা। ছোট পরিসরের ভিতরে একটা ভালো আয়োজন, এটা পরিষ্কারও আছে, জিনিস এগুলো খুব ভালো, সাপগুলো খুব ভালো, হ্যাঁ একদম কম টাকার ভিতরে অনেক ভালো একটা জিনিস, এটা অনেক ভালো মজার জিনিস। আমি তো অনেকদিন যাবো ব্যবসা করতেছি, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, নিট এন্ড ক্লিন আছে, গোড়ে বেতেই এন্ড সবকিছু মিলে ভালো। রাস্তায় চলতি পথে হরহামেশাই চোখে পড়বে বিরিয়ানির এমন দোকানে, যেখানে দাঁড়িয়ে মজা করে খাচ্ছে শিশু থেকে তরুণ, মধ্যবয়সী সহ সবাই। তবে এই দোকানটির গল্প একটু ভিন্ন। উদ্যোক্তা হাফেজ মহিউদ্দিন আল মাহমুদ জীবনের এক কঠিন সময়ে স্ত্রীর অনুপ্রেরণায় ইমামতির চাকরি ছেড়ে শুরু করেন ভ্রাম্যমান এই ব্যবসা। আমি যে সিস্টেমে ভাবতেছিলাম, এই প্ল্যানিংটা করতে যেয়ে আমার ইনভেস্টটা যথেষ্ট না, পরে শেষমেশ আমার ওয়াইফ নিজের মানে কানের দুল ছিল, তারপরে গলার চেন ছিল, ওইগুলি আমাকে খুলে দিয়ে দিছে, বললো যে আপনি এগুলি বিক্রি করেন। তো বিক্রি করে এটা থেকেও আপনি ব্যবসা করলে স্বাবলম্বী হইলে ইনশাল্লাহ এক সময় এগুলো কিনা যাবে, এখন এগুলো আপনি বিক্রি করে দেন। কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের এক কোণে সন্ধ্যা ৬টা থেকে বিরিয়ানি বিক্রি শুরু করেন মহিউদ্দিন। রাত ৯টার মধ্যে তার নিয়ে আসা বিরিয়ানির পাতিল খালি হয়ে যায়। শুরুতে মাত্র ৫ কেজি চালের বিরিয়ানি বিক্রি করলেও এখন চাহিদার কারণে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ থেকে ২৫ কেজিতে। প্রথমে তো শুরু করছিলাম ৫ কেজি থেকে, তারপরে এখন আলহামদুলিল্লাহ প্রায় ২০-২৫ কেজি পর্যন্ত সেল দেওয়ার মতো হয়েছে, দিতে পারি আলহামদুলিল্লাহ। একটা সময়ে সংসার চলছিল ইমামতির আয় দিয়ে, তবে স্বল্প বেতনে চলতে গিয়ে একসময় ঋণের বোঝায় ডুবে যান তিনি। অর্থ কষ্ট যখন তীব্র হয়ে ওঠে, তখনই তার স্ত্রী নিজের গহনা বিক্রির সিদ্ধান্ত নেন। কম দামে উন্নত মানের খাবার দেওয়ার কারণে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে তার বিরিয়ানি ও খিচুড়ির স্বাদ নিতে। কেউ আবার এসে পার্সেল নিয়ে যান, কেউ বা ফেসবুক দেখেও আসেন এই বিরিয়ানির স্বাদ নিতে। অ্যাকচুয়ালি আমি জানতাম না এখানে বিরিয়ানি রান্না করা হয়, আমি এখানে নতুন আসছি, আমি পাশে ডিউটি করতেছিলাম, তো আমার এক দোকানদার বললো যে এখানে ভালো বিরিয়ানি রান্না করা হয়, হুজুর সাহেব একটু খেয়ে দেন কেমন লাগে। তাই আসলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, খুব মজা পাইছি। আমার ম্যাডামে পাঠাইছে, জিনিসটা খুব ভালো, উনি আরেকদিন খাইছিল, বলে থেকে নিয়ে আসো ঈদগাহ থেকে, জিনিসটা খুব ভালো, এই জন্য আমি আজকে আবার আজকে নেওয়ার জন্য খাবার খাওয়ার পর এটা বলবো যে গুণগত মান খুব বেশি যে ভালো এরকম না, বাট আলহামদুলিল্লাহ খুব ভালো। এটা এই যে এই জিনিসটা মানে খুব তেল ইউজ করে খুব কম, তারপরে আবার খাবারের পরিমাণ টাকার অনুযায়ী যথেষ্ট ভালো পরিমাণে দেয়। তো সবকিছু মিলে যে জিনিসটা খাইছি, ওই খাওয়ার পর মানে স্যাটিসফ্যাকশন আসছে মন থেকে আর কি। দোকানের পাশে টানানো আছে একটি বিলবোর্ড, যাদের সামর্থ্য নেই তারা নির্দ্বিধায় বলুন, সাধ্য অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করব। মহিউদ্দিনের এমন মানবিক কাজ নজরে আসে যে কারো। তার এই উদ্যোগ দেখে অনেক তরুণও উৎসাহিত হচ্ছেন খাবারের ব্যবসায়। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।